আমাদের হুজুররাও তো এখন আসমানে উঠতেছে। আমাদের হুজুরদের কারণেও, হুজুর মানে ভাইরাল বক্তা, আম যারা হুজুর উলামায়ে কেরাম সত্যিকার অর্থে দ্বীনের যারা খেদমত করে, তারা তো বাত আনতে পান্তা ফুরায়, বাত আনতে পান্তা ফুরায়। মসজিদের ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, মাদ্রাসার এত বড় মুহাদ্দিস যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদের বেতন, আর আপনারা প্রত্যেকে আমাদের মতন নালায়েক নাখান্দা উল্টা সিধা নাই, এগুলারে আইনা 40, 50, 60, 70 দিয়ে তিনটা মাহফিল, জীবনে রিক্সাই করতে পারে নাই, আমরা এখন গাড়ি দৌড়াই। আপনার এটার কারণে আমাদের ইউথ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। মাদ্রাসার লেখাপড়া লাঠে উঠেছে, মাদ্রাসার ছেলেরা পড়তে চায় না। তারা রাত দিন ভিডিও দেখে, অমুক শাইখের মতো কথা বলে, কেমনে শাইখ হবে, কেমনে শাইখ হবে, তাদের এই চিন্তা। আপনাদেরও কিছু দোষ আছে। আপনারা চট্টগ্রাম শহর দেখে নাই, সিলেট শহর দেখে নাই, কথার আগামাথা নাই। বক্তব্য এক জিনিস, এলম আরেক জিনিস। বক্তব্য যে কেউ দিতে পারে, আপনিও দিতে পারবেন, এলম আলাদা জিনিস। আমরা আলেমদেরকে মূল্যায়ন করার ছেড়ে দিনে পয়সাওয়ালা হয়ে যেতে চান, 10 দিনে কোটিপতি হয়ে যেতে চান। যেই ব্যবসা করেন আপনি 1 বছরের মধ্যে যদি কোটিপতি হন, ইল্লা মাশাআল্লাহ, এক্সেপশন ইজ এক্সেপশন। এক্সেপশন তো আর কখন এক্সাম্পলের মধ্যে আসবে না। 1 বছরের মধ্যে কোটিপতি হওয়া মানে বেটা আপনি চেক করেন, গন্ডগোল হয়েছে। আপনার ইনকামের ভিতরে লিক হয়েছে, লিক হয় দিচ্ছেন না, নয় খাইতেছেন। 1 বছরে কোটিপতি ইম্পসিবল। হ্যাঁ, আল্লাহ যদি কারো উপর বিশেষ দয়া পরবশ হয় সেটা ভিন্ন জিনিস। আমি এই কথাগুলো কেন বলছি? কারণ আপনার একজনের কারণে আমাদের তরুণ সমাজ ফ্রাস্ট্রেশনে চলে যাচ্ছে। আপনি হু করে গাড়ি একটা নিয়ে আসেন, ইনকাম কিভাবে করছেন কোনো আগামাই মাথা নাই। এখানে এটা তো আল্লাহ পাক জানে কিভাবে চলতেছে, মনিটর করারও কেউ নাই। এই টাকা কোথায় পাইলেন, ট্যাক্স কত টাকা দেন। আপনার এক ব্যক্তির কারণে আমার 100টা ছেলে ফ্রাস্ট্রেটেড হয়ে যাচ্ছে। সে 20,000 টাকার চাকরি করবে না, 25,000 টাকার চাকরি করবে না। কেন? কারণ সেই চিন্তা করতেছে 25,000 টাকার চাকরি করে গাড়ি কখন কিনবো। মা বাবা বেগাইরত হয়ে গেছি, আমরা ভাই বোনেরা বেগাইরত হয়ে গেছি। আমার ভাই টাকা ইনকাম করে আসছে, কোটি টাকা ইনকাম করছে, ঈদে শার্ট দিচ্ছে, খবরদার শার্ট দেখ আর টাকা দেখ, আগে ইনকাম চেক করেন। আমাদের হুজুররাও তো এখন আসমানে উঠতেছে। আমাদের হুজুরদের কারণেও, হুজুর মানে ভাইরাল বক্তা, আম যারা হুজুর উলামায়ে কেরাম সত্যিকার অর্থে দ্বীনের যারা খেদমত করে, তারা তো বাত আনতে পান্তা ফুরায়, বাত আনতে পান্তা ফুরায়। মসজিদের ইমামের বেতন, মুয়াজ্জিনের বেতন, মাদ্রাসার এত বড় মুহাদ্দিস যারা মাদ্রাসা পরিচালনা করেন তাদের বেতন, আর আপনারা প্রত্যেকে আমাদের মতন নালায়েক নাখান্দা উল্টা সিধা নাই, এগুলারে আইনা 40, 50, 60, 70 দিয়ে তিনটা মাহফিল, জীবনে রিক্সাই করতে পারে নাই, আমরা এখন গাড়ি দৌড়াই। আপনার এটার কারণে আমাদের ইউথ ফ্রাস্ট্রেটেড হয়ে গেছে। মাদ্রাসার লেখাপড়া লাঠে উঠেছে, মাদ্রাসার ছেলেরা পড়তে চায় না। তারা রাত দিন ভিডিও দেখে, অমুক শাইখের মতো কথা বলে, কেমনে শাইখ হবে, কেমনে শাইখ হবে, তাদের এই চিন্তা। আপনাদেরও কিছু দোষ আছে। আপনারা চট্টগ্রাম শহর দেখে নাই, সিলেট শহর দেখে নাই, কথার আগামাথা নাই। বক্তব্য এক জিনিস, এলম আরেক জিনিস। বক্তব্য যে কেউ দিতে পারে, আপনিও দিতে পারবেন, এলম আলাদা জিনিস। আমরা আলেমদেরকে মূল্যায়ন করা ছেড়ে দিয়েছি। বক্তাদেরকে মূল্যায়ন করতে গিয়ে তারা ইউথের উপর প্রেসার ক্রিয়েট করছে। কেন? আমার হুজুর রবিউল আউয়াল শরীফের 1 মাসে কোটিপতি হয়ে যায় নাই, এখন সেটা মাদ্রাসার 1000 ছেলের উপর প্রেসার ক্রিয়েট করেছে। মাদ্রাসার ছেলেরা এখন আর করতে চায় না। রাত্রে ভিডিও দেখে শুধু, অমুক শাইখের মতো কেমনে কথা বলবে, কাপড় কেমনে পরবে, লেখাপড়া লাফে উঠছে। সমাজের এই অসঙ্গতিগুলা আমাদের ছেলেদের মধ্যে ফ্রাস্ট্রেশন এবং ডিপ্রেশনের হার দিন দিন বাড়িয়ে দিচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হেফাজত করুন।